بسم الله الرحمن الرحيم فأقر به الشيخ الثقة الأمين এই ইবারতের কায়েলকে ফাইলকে এই কথাটা কে বলতেছেন এবং আকাররার ফাইল যে আশ-শাইখ আশ-শাইখুল আমিন দ্বারা উদ্দেশ্য কে, দুইটা বিষয় এখানে শারিহিনরা বিভিন্ন মতামত পেশ করেছেন। এক নম্বর মত, এটার কায়েল হলো ওমর ইবনে তাবারজাত আল-বাগদাদি। উনি বলতেছেন ফাআকাররা বিহি শাইখুল সিকাতুল আমিন, আমি আমার রিওয়ায়াতটাকে যখন আমার উস্তাদ শেখ আবুল ফাতাহ বর্ণনা করলেন, আমি ওনার থেকে বিষয়টা আশ্বস্ত হওয়ার জন্য, বিষয়টা মজবুতির সাথে জানার জন্য জিজ্ঞেস করলাম, তো আপনি যে রিওয়ায়াতটা আপনার সামনে পড়া হলো, এটা আপনার যে তিন শায়েখ, সেই শায়েখের থেকে এই রিওয়ায়াতটা ঠিক আছে তো? তো উস্তাদ বললেন আকাররা, হ্যাঁ ঠিক আছে। এটা যদিও প্রয়োজন হয় না, রিওয়ায়াতে হাদিসের ক্ষেত্রে যদিও এটার প্রয়োজন হয় না, কিন্তু ইখতিলাফ আছে। বায উলামায়ে কিরাম বলছেন উস্তাদের সামনে ছাত্র তেলাওয়াত করলো, উস্তাদ শুনলো, এটাই যথেষ্ট না। পরবর্তীতে উস্তাদ আবার তাকরীর করতে হবে যে তুমি যে হাদিসটা পড়লা এটা ঠিক আছে, আমার পক্ষ থেকে হাদিসটা ঠিক আছে, এই কথাটা বললে তো রিওয়ায়াত করতে পারবে। কিন্তু এটা মারজুহ কওল, এহতিয়াত এরকম করলে ভালো। কোনো উস্তাদের থেকে 20, 50, 100, 200 হাদিস শোনার পরে বা তেলাওয়াত করার পরে উস্তাদকে জিজ্ঞেস করলো যে যে সকল রিওয়ায়াতগুলো আপনার সামনে এতক্ষণ পড়া হলো, সবগুলো রিওয়ায়াতের ব্যাপারে আমরা যে শুনলাম সঠিক সূত্রে শুনলাম তো? মানে দ্বিতীয়বার একটু মুআক্কাদ করা, বিষয়টাকে মজবুত করা, এর দ্বারা এহতিয়াত আহওয়াত। তো এক কওল হলো এই আকাররার কায়েল হলো তাবারজাত আল-বাগদাদি, ওমর ইবনে তাবারজাত আল-বাগদাদি, আর ফাইল হলো আশ-শাইখুস সিকাতুল আমিন দ্বারা উদ্দেশ্য আবুল ফাতাহ আব্দুল মালিক ইবনে আবুল কাসিম। কিন্তু এই কওলটা এই জন্য মারজু যে আকাররা দিয়ে শাইখুস সিকাতুল আমিন যদি ওমর ইবনে তাবারজাত আল-বাগদাদির কথা হয়, তাহলে এত পরে কেন আসবে, তার আগে হইতো। দ্বিতীয় কওল, কেউ বলেছেন যে আবুল ফাতাহ আব্দুল মালিক উনি হলেন এটার কায়েল, উনি এই কথাটা বলতেছেন শাইখুস সিকাতুল আমিন দ্বারা উদ্দেশ্য ওনার তিন উস্তাদের যে কোনোতে এক উস্তাদ। এটাও দুর্বল কওল, কারণ এখানে কোনো আলামত নাই, তাইন নাই যে কোন শায়েখ কে। নম্বর 3, আকাররার ফাইল হলো আকাররার কায়েল আবুল ফাতাহর তিন উস্তাদের যে কোনো এক উস্তাদ। তিন উস্তাদ এর যে কোনো এক উস্তাদ, আর শায়েখের দ্বারা উদ্দেশ্য হলো আবু মুহাম্মদ আব্দুল জব্বার ইবনে মুহাম্মদ। এটা তৃতীয় কওল। এটাও এই জন্য রাজেহ না, কারণ যে আকাররা বিহি শাইখুস সিকাতুল আমিন, এর দ্বারা যারাই তাওজীহ করেন তারা বলেন যে তিন শাগির্দ যারা, তিন শায়েখ, ওনারা আব্দুল জব্বার থেকে রিওয়ায়াতটা শোনার পরে আব্দুল জব্বারের উস্তাদের কাছে সরাসরি গেছেন। আব্দুল জব্বারের উস্তাদ হলো আবুল আব্বাস। আবুল আব্বাসের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করছেন যে আমরা যে আপনার শাগির্দ আব্দুল জব্বার থেকে রিওয়ায়াতটা শুনেছি, এটা ঠিক আছে তো? এটা সুন্দর মনে হয়, কিন্তু আবুল আব্বাসের সাথে এই তিন উস্তাদ তাদের কোনো লেখা সাবেক নাই। তাদের সামনে ওফাত, এর মধ্যে প্রায় 40-50 বছরের তফাৎ। তাহলে এটা কিভাবে মকবুল হবে? 4 নম্বর, সেটা হলো আবুল আব্বাস, এটার কায়েল হলো আব্দুল জব্বার, আর শেখ হলেন আবুল আব্বাস। শেখ আবুল আব্বাস, এই কওলটা
সুন্দর মনে হয়, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হলো পঞ্চম কৌল, সেটা হলো কায়েল আবুল আব্বাস আর শাইখের দ্বারা উদ্দেশ্য আবু ঈসা ইমাম তিরমিজি। তার মানে আবুল আব্বাস এই রিওয়ায়াতটা শোনার পরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে আপনার পক্ষ থেকে যে হাদিসটা আমি শুনলাম এটা ঠিক আছে তো? আপনি যে রিওয়ায়াতটা বর্ণনা করলেন শাইখ সিকাতুল আমিনের দ্বারা উদ্দেশ্য হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সেটাকে স্বীকৃতি দিয়েছেন। কারিনার দ্বারা বোঝা যায় যেহেতু এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির এই কিতাব, এই জন্য শাইখ সিকা আমিন কোনো নাম উল্লেখ করা হয় নাই। বোঝাই যায় এই সকল ক্ষেত্রে নাম উল্লেখ করা হয় না তার ব্যাপারে যার নামটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যার নামটা নাম উল্লেখ করা লাগে না, নাম ছাড়াই যাকে চেনা যায়। উদাহরণস্বরূপ কোনো এদারায় মুহাদ্দিস সাহেব হুজুর নামে কেউ প্রসিদ্ধ থাকে, যেমন মুহাদ্দিস তো এক এদারায় 4-5 জন 6-7 জনও থাকেন, 10 জনও থাকেন, তো মুহাদ্দিস সাহেব তো সবাই। কিন্তু এই সকল ক্ষেত্রে মুহাদ্দিস শব্দটা ব্যবহার করা হয় মুহাদ্দিস হিসাবে যিনি বেশি প্রসিদ্ধ। তো যেহেতু এখানে নাম ব্যবহার করা হয় নাই, বলা হয়েছে আশাই সিকাতুল আমিন, এর দ্বারাই বোঝা যায় যে এই ময়দানে এখানে সবচেয়ে বেশি যার নামটা সবচেয়ে বেশি উজ্জ্বল, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যে নামটা সর্বপ্রথম জেনে আসে ওনার নাম, এই জন্য ওনার নাম এখানে না উল্লেখ করে শাইখ সিকাতুল আমিন বলেছেন। এই জন্য আকাররা বিহির কায়েল হলো আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাগিদ। আর আকাররা বিহির ফাইল আর শাইখ সিকাতুল আমিনের দ্বারা মিসদাক হলো ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা তিরমিজি আল হাফিজ। কোথাও ইবনুন লেখা হয়, কোথাও হামজা সহ লেখা হয়, হামজা ছাড়া লেখা হয়। এই ক্ষেত্রে একটা উসুল জানা দরকার, তাহলে লেখাপড়ার ক্ষেত্রে ভুল থেকে বাঁচা যাবে। কোথায় ইবনুন হবে, কোথাও শুধু বানুন লেখা হবে। ইমাম কুতাইবা রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, দুই নাম ধারাবাহিকভাবে দুই নামের মাঝে যদি ইবনুন শব্দ আসে এবং আগের ইসিমের সিফত হিসাবে ব্যবহৃত হয়, ধারাবাহিকভাবে দুই নামের মাঝে যদি ইবনুন শব্দটা ব্যবহার হয় এবং ইবনুন মুজাফ মুজাফ ইলাইহি মিলে যদি আগের শব্দের সিফত হয় এবং সাথে সাথে ইবনুনটা যদি মুফরাদ ব্যবহার হয়, এই সবগুলো শর্ত পাওয়া গেলে সেখানে ইবনুন হামজা ছাড়া লেখা হবে। যেমন মোহাম্মদ ইবনু আবদুল্লাহ দুই নামের মাঝে এসেছে, ইবনু আবদুল্লাহ মুরাক্কাব ইজাফি হয়ে মোহাম্মদের সিফত হয়েছে, আবার মুফরাদ হয়েছে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আর ইবনুন হামজা সহ লেখা হবে কয়েক জায়গায়, এই জায়গাগুলো জানা দরকার। এক নম্বর, যদি ইবনুনটা ইসমে জমিরের দিকে ইজাফত হয়, ইবনুহু इसमें जाहिर ना हो, इसमें जमीर दिखे इब्नु का, जानी जैदुन इब्नु का, जानी जैदुन इब्नु का। কোথাও যদি ইবনুনটা খবর হয়, যেমন জাইদুন ইবনু কা, জায়েদ তোমার ছেলে, জাইদুন ইবনু আমরিন, জায়েদ আমরের ছেলে, খবর হিসাবে যদি ব্যবহার হয়। নাম্বার 3, তাসনিয়া যদি ব্যবহার হয় বা জমা, তাসনিয়াই ব্যবহার হয়, জমা হলে তো আপনা হয়ে যাবে। যেমন জাইদুন ওয়া আমরুন ইবনা বকরিন, ইবনা বকরিন, এখানে হামজা আসবে। এককভাবে যদি হামজা ব্যবহার হয়, শুধু একক, যেমন জানি
ইবনু আমরে, আন ইবনে ওমর এককভাবে ব্যবহার হয়েছে। আন ইবনি ওমর এখানে এককভাবে ব্যবহার হয়েছে, এখানে হামজা ব্যবহার হবে, হামজা লেখার মধ্যে হামজা আসবে। কোন লকব যদি হয়, যেমন ইবনে তাহের, যেমন জাইদুন ইবনু তাহের, ইবনু তাহেরটা ওনার যদি লকব হয় তাহলে হামজা লেখা হবে। কোন সতর এর শুরুতে যদি ইবনুন আসে সেখানে হামজা লেখা হবে। সতর লাইন শুরুতে সেখানে হামজা লেখা হবে। এই সকল উসুলগুলো সামনে থাকলে পড়তে লিখতে সমস্যা হবে না। قال أبو عيسى محمد بن عيسى بن ثورة بن موسى الترمذي, তিরমিজির ব্যাপারে আলোচনা হয়েছে আল হাফিজ। হাফিজের ব্যাপারে কিছু কিছু ইসতিলাহি মানা আছে, যেমন কেউ বলেন 1 লক্ষ হাদিস মুখস্থ থাকলে হাফিজ হবে, হাকিম হবে, দুনিয়ার সকল হাদিস মুখস্থ করলে তাকে হাকিম বলা হবে। এই সকল ইসতিলাহাতগুলোর বাস্তবতার সাথে কোনো মিল নেই। আসলে এগুলো একটা প্রশংসামূলক শব্দ। তার অনেক হাদিস মুখস্থ আছে, তাকে কি বলা হয়? হাফিজ। হাফিজ এগুলো ইসতিলাহাতগুলো এটা পরিবারের সাথে সম্পৃক্ত, পরিবারের সাথে সম্পৃক্ত। আগের শাইখুল হাদিসের জমানায় এমন ছিল, বহু হাদিসের যিনি হাফেজ থাকতেন তাকে শাইখুল হাদিস বলা হইত। এখন আমাদের ওরফে তাকে শাইখুল হাদিস বলে, তিনি বুখারী শরীফ পড়ান, শাইখুল হাদিস। এগুলো ইসতিলাহ, ইসতিলাহের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতে নাই, এটা নিয়ে কোনো বেশি ইসতিলাহ, যেটা ইসতিলাহ রেখে দেওয়া চাই নিজ জায়গায়। যখন যে জমানায় যেটা ব্যবহার হয় সেটাই ওই জমানার জন্য এটা প্রযুক্ত। قال أبواب الطهارة, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আবওয়াব الطهارة। আবওয়াব বাবের বহুবচন, উনি সব জায়গায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাহারা আনেন নাই, কিতাবুস সালাত না, কি আনছেন? আবওয়াবুত তাহারা, আবওয়াবুস সালাত। কারণ এর অধীনে অনেকগুলো বাব আসবে, সেদিকে যাতে ইঙ্গিত হয় এই জন্য উনি জমা সিগা ব্যবহার করেছেন আবওয়াবুত তাহারা। তাহারা তাহুরা ইয়াতহুরু বাবে কারমা থেকে তুহুরান তাহারাতান, নাপাকি থেকে পবিত্র হওয়া। আর তাহারা ইয়াতহারু ইজালাতুন নাজাসা, নাপাকি জায়েল করা। এখান থেকে সিফাতুল সিগা হলো তাহুর। তাহুর বলা হয় তাহের এবং মুতাহহির, যেটা যে জিনিসটা নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে তাকে বলে তাহুর। এখানে ইসতিলাহি মানা কি? তাহারাতের ইসতিলাহি মানা হলো আন-নাযাফাতু মিনান নাজাসাতিল হাকীকিয়াতি ওয়াল হুকমিয়া, নাজাসাত হাকিকি এবং হুকমিয়া থেকে পবিত্র হওয়া। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আবওয়াবুত তাহারা দিয়ে বাব শুরু করেছেন। কিতাব লেখার ক্ষেত্রে এক এক মুসান্নিফ, এক এক মুহাদ্দিসের এক এক দৃষ্টি ভঙ্গি থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাদুল ওয়াহিদে শুরু করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উনি ইতিমাম সনদ, আহমিয়ত সনদ দিয়ে শুরু করেছেন। ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি ইত্তিবা সুন্নাত দিয়ে শুরু করেছেন। ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এনারা আবওয়াবুত তাহারা দিয়ে শুরু করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তাহারা দিয়ে শুরু করতেছেন। তাহারা দিয়ে শুরু করছেন কেন? কোনো ইল্লত তো এখানে বয়ান করেননি। ইল্লত একটা হতে পারে, শারিহিনরা লিখেন, সেটা হলো ঈমানের পরে সর্বপ্রথম সবচেয়ে বড় আমল হলো নামাজ। আর নামাজের জন্য মিফতাহ, যেটা ছাড়া নামাজ হয় না, সেটা হলো তাহারা। এই জন্য কিতাবুত তাহারা দিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি শুরু করেছেন। আবওয়াবুত তাহারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারকিব কি হবে?
মানে আবওয়াবুত তাহারাতি মারউইয়াতান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহারাতের অধ্যায়সমূহ এমত অবস্থায় যে তা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই আর রাসূলিল্লাহ বলার দ্বারা মূলত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করলেন আবওয়াবুত তাহারা যে সকল রিওয়ায়াতগুলো বর্ণিত হবে সবগুলো রিওয়ায়াত মারফু হবে। মারফুয়ের দিকে উনি ইঙ্গিত করেছেন। মুতাকাদ্দিমিন যারা মুহাদ্দিসিন মুসান্নিফিন ছিলেন তারা মারফু রিওয়ায়াতের কোনো ইহতিমাম করতেন না। আহাদিসের কিতাবের মধ্যে মারফু, মাওকুফ, মুরসাল সকল রিওয়ায়াতগুলি ওনারা উল্লেখ করতেন, আসারগুলো উল্লেখ করতেন। পরবর্তীতে দ্বিতীয় শতাব্দীতে মুহাদ্দিসিনে কেরাম ইনারাই মুতাআখিরিন, ওনারা ইহতিমাম করতে শুরু করলেন যে শুধুমাত্র মারফু রিওয়ায়াতগুলোকে একত্রিত করা। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আর রাসূলুল্লাহ বলে ইশারা করলেন যে আমি আমার কিতাবে এখানে সব মারফু রিওয়ায়াত বর্ণিত হবে। ইশকাল হয়, প্রশ্ন হয়, যদি মারফু রিওয়ায়াত হয় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তো বাবের অধীনে গায়রে মারফু রিওয়ায়াত উল্লেখ করেছেন, মাওকুফ রিওয়ায়াত উল্লেখ করেছেন, তাহলে ওনার দাবির সাথে ওনার বক্তব্যের তো মিল হলো না। এর জবাব, যে সকল মাওকুফ রিওয়ায়াত আছে, মাওকুফ রিওয়ায়াত দুই ধরনের। একটা হলো যেটা মুওয়াফিকে কিয়াস, যেটা যুক্তিসঙ্গত, যুক্তির আলোকে বলা সম্ভব। আর কিছু রিওয়ায়াত আছে যেটা কিয়াসের সাথে কোনো তাআল্লুক নাই, এটা কিয়াস করে বলার বিষয় না। এই সকল মাওকুফ রিওয়ায়াতগুলো জাহেরান মাওকুফ হলেও হুকমান সেগুলো মারফু। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে যে সকল রিওয়ায়াতগুলি উল্লেখ করেছেন মাওকুফ, যদিও জাহেরান মাওকুফ কিন্তু হুকমান সেটা মারফু। আরেক জবাব হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবের মধ্যে মতন হিসাবে মারফুগুলো রিওয়ায়াত করেছেন, আর মাওকুফ যে সকল রিওয়ায়াত এনেছেন এগুলি জিমনান এবং তাবান এনেছেন। তো জিমনান তাবান এটা আসতেই পারে, জিমনান এবং তাবান এটা মূল বিষয় না, মূল বিষয়টা হলো মতন। জিমনান এবং তাবান নিয়ে এসেছেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মা জা লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরি। এখান থেকে যেহেতু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন মাসাইলের দলিল হিসাবে এক এক হাদিস বর্ণনা করবেন, এর আগে আমাদের দলিলের ব্যাপারে একটা মৌলিক ধারণা থাকা দরকার। ইস্তেদলালের কয়েকটা তরিকা। এক নম্বর, আহলে মদিনা যে হাদিসটাকে বিশেষভাবে গ্রহণ করেছেন সেই আলোকে মাসলাটা গ্রহণ করা, এক নম্বর। দুই নম্বর, আসাহুল আহাদিস, যেটা সবচেয়ে বেশি সহিহ সেটার আলোকে ফয়সালা করা এবং সিদ্ধান্ত নেওয়া। নম্বর তিন, আর রিওয়ায়াতুল মুখতালিফা, রিওয়ায়াত যতগুলো আছে সবগুলোকে সামনে রেখে ফয়সালা নেওয়া। রিওয়ায়াত মুখতালিফা, বিভিন্নমুখী রিওয়ায়াত, সবগুলোকে সামনে রেখে সবগুলোই মতামত দেওয়া, যেহেতু সবগুলোই হাদিসে আছে সবগুলোই মাযহাব। তিন নম্বর, মানশায়ে শরীয়তকে বুঝে ফয়সালা নেওয়া। চার নম্বর, মানশায়ে শরীয়ত। এই চার তরিকায় হাদিস থেকে মাসাইল ইস্তেদলাল করা হয়। এক নম্বর তরিকা যেটা বলা হলো আহলে মদিনাদের আমল, এবং তারা যে হাদিসটাকে বিশেষভাবে গ্রহণ করেছেন, এই তরিকা বেশিরভাগ গ্রহণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। যেহেতু উনি মদিনায় থাকতেন এবং আহলে মদিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তাদের আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে বেশি মুওয়াফিক হবে, এই জন্য তাদের রিওয়ায়াত এবং আমলটাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেশি তারজিহ দিয়েছেন। আর আসাহুর রিওয়ায়াতের মধ্যে সবচেয়ে সহিহ সনদান
এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সাধারণত এই তরিকা অবলম্বন করেছেন। এখানে দেখা যায় সনদের বিষয় নিয়ে বেশি এই ময়দানে পাওয়া যায় যে সকল আইম্মাদেরকে, তারা অনেকেই ওলামায়ে সাওয়াব। হ্যাঁ, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফিউল মাযহাব সনদ নিয়ে খুব বহস করছেন। এই যে কারণ আসাহুস সনদ ওনাদের নেবের একটা গুরুত্বপূর্ণ জিনিস। সনদের মধ্যে যেটা আসা হবে সেই রিওয়ায়াতটাকে ওনারা মুস্তাদাল দলিল হিসাবে গ্রহণ করেন, সেটাকে নিজের মাযহাব হিসেবে গ্রহণ করেন। আরেকটা হলো মুখতালিফ রেওয়ায়াত। রেওয়ায়াত যেহেতু সবগুলোই, আসা হলে এটা হাদিস, বাকিগুলো হাদিস না এমন তো হয় না, বাকিগুলোও তো হাদিস। সবগুলোকেই গুরুত্ব দেওয়া, সবগুলোর উপরে আমল করা, এই তরিকা অবলম্বন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখা যায় একই বিষয়ে মতামত একাধিক। সর্বশেষ যে পদ্ধতি মানসায়ে শরিয়াত, শরীয়তের মানসা অনুধাবন করে সেটা সেই হিসাবে ফয়সালা করা, এটা সবচেয়ে কঠিন। কোরআনের আয়াতগুলো সবগুলো সামনে থাকতে হবে, আহাদিস সবগুলো সামনে থেকে মূলত শারিয়ার মানসা কি, এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কোন লক্ষ্যে এই কাজটা করেছেন, সেই তাখরিজে মানাত, মূল কারণটা বের করা, মূল কারণটা বের করে সেই হিসাবে ফয়সালা নেওয়া। এই বৈশিষ্ট্য হলো ওলামায়ে আহনাফের। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে শীর্ষে ছিলেন। এই জন্যই হানাফি মাযহাবের বহু মাসাইল দেখা যায় জাহেরে আহাদিস আর সহিহার খেলাফ, কারণ ওনারা মানসায়ে শরীয়ত বের করছেন, মানসায়ে শরীয়ত বের করে সেটার উপর আমল করছেন। মানসায়ে শরীয়ত এর মানসায়ে শরীয়তের মুস্তাদাল শুধুমাত্র হাদিস তো না, কোরআনে কারীমের আয়াত, উসুলের আলোকে ওনাদের নিকট একটা মাসলা সাবেত হয়ে গেছে। আসাহুর রিওয়ায়াত দেখা যাচ্ছে সেই উসুলের খেলাফ। যারা আসাহুর রিওয়ায়াত দেখবেন, আসাহুর আমল করবেন, আর এদিকে আয়াতে কোরআনিয়ার থেকে উসুল সাব্যস্ত হয়েছে, সে উসুলের খেলাফ দেখা যাচ্ছে আসাহুর রিওয়ায়াত। তো ওলামায়ে আহনাফ বলবেন কোরআনের থেকে তো আসাহুর রিওয়ায়াত বেশি তারজিহ হতে পারে না, তো কোরআনটাই ফয়সালা, এটা রাজে হবে। এইভাবেই এই জন্য ওলামায়ে আহনাফের ফয়সালাগুলো খুব আবিদ, গভীর। যারা হানাফি মাযহাব বুঝে না বা না বুঝে অন্য মাযহাবের দিকে চলে যায়, তাদের বুঝ বুদ্ধি হলো স্থূল, তাদের বুঝ বুদ্ধির মধ্যে গভীরতা নেই। আমাদের দর্শে নিজামিতে আমাদের আকাবের বুজুর্গানে দিন যে বিভিন্ন কিতাবাদি রাখছেন, অনেকের ধারণায় মুখতাসুল মানি কেন পড়ে, এত কঠিন কিতাব, নুরুল আনোয়ার এত কঠিন কিতাব পড়ানো দরকার কি, শরিয়া জামি এত কঠিন কিতাব পড়ানো দরকার কি, সহজে সহজে মাসলাগুলো হল করলে তো হয়ে যায়, সহজে সহজে মাসলা সব হল করলে তো সে শেখাইলে মোকাল্লেদ হয়ে যেতে হবে। শুধুমাত্র হাদিসের উপরে দেখে দেখে আমল করবে, গভীরে ঢুকার কোনো ইস্তেদাদ এবং মালাকা পয়দা হবে না। সরসরি এলেম, ভাষা এলেম হবে। ভাষা এলেম হলে আর সে হানাফি রাখতে পারবে না, যদি হানাফির উপরে মহব্বত না থাকে, বুঝবে না তো। হানাফি মাযহাব বুঝতে হলে এলমের অনেক গভীরতা দরকার। গভীর এলমের পরে সে বুঝতে পারবে যে ওলামায়ে আহনাফ কেন এই কথা বলছেন। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাবুল্লাহ নিয়ে কথা বলতেন আমরা বুঝতাম, যখন সুন্নাহ নিয়ে কথা বলতেন আমরা বুঝতাম, যখন এজমা নিয়ে কথা বলতেন আমরা বুঝতাম, কিয়াস নিয়ে কথা বললেও সেটাও আমরা বুঝতাম। কিন্তু যেই ইস্তেহসানে চলে যেতেন আবু হানিফা, তখন আমাদের মাথা আর কাজ করতো না। ইমাম মুহাম্মদ আবু ইউসুফ, ওনাদের মাথায় কাজ করে না, তো অন্যদের কাজ করবে কি? গভীরে চলে যেতেন ওলা ইমামে আজম আবু হানিফা রহমান। পরে এটা বোঝার জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝাই দিতে হবে। উসুলুল ইফতা ওয়া আদাবহু, এই কিতাবে হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুম এক
ঘটনা লিখছেন যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিছু শাগিদ, কোনো এক শাগিদ, তাদেরও তো যোগ্যতা কম না, এক জায়গায় গিয়ে এক মাসলা ইজতিহাদ করছেন বিভিন্নভাবে, কয়েকটা ধাপে ইজতিহাদ করছেন ওনারাও তো মুজতাহিদ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে আসলে বললেন এটা এই ইজতিহাদের এই তরিকা, বললেন তো এটা ঠিক না। তো উনি বললেন যে এইটাও তো ঠিক না, আরেকটা বললেন এটাও ঠিক না। তিনি হতবাক হলেন, সবগুলোর দালাইল ওনার সামনে মজবুত ছিল। পরবর্তীতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট মূল বিষয়টা ধরায় দিলেন, ওনারা অবাক হলেন যে এই দিকে তো আমাদের জেহেনে যায় না। যেমন ওই যে এক লোক তার স্ত্রীকে বলছিল যে, রাত্রেবেলা বলছিল যে তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তাহলে তোমারে 3টা শব্দ বলে দিছে। স্ত্রীর সাথে সাথে পর্দার আড়ালে চলে গেছে, বুঝতে তুমি বলছো যে চাঁদের থেকে সুন্দর না হলে 3টা, তাহলে তো আমার 3টা পড়ে গেছে, আমার তো 3টা পড়ে গেছে। দুইভাবে ঘটনা নকল আছে, একটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আর একটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দুটোভাবেই শুনেছি, কিতাবে দুটোভাবে আছে। সকালে এই লোক আশপাশের বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গেছে যে কি করার। সবাই বলে তোমার বিবি তো নাই, তোমার বিবি তালাক হয়ে গেছে, তোমার বিবি কালো, সেটা চাঁদ থেকে বেশি সুন্দর হয় কিভাবে? সবাই এই ব্যাপারে মুত্তাফিক যে ইমামে আজম আবু হানিফা কি বলে, এই লোকের স্ত্রী তালাক হয়ে গেছে। এক লোক ওই লোককে মশওয়ারা দিছে, আবু হানিফার কাছে একটু যেয়ে দেখো না কি বলে, উনি তো অনেক বড় বড় ফকিহ, গেছেন গিয়ে বলছেন তোমার বিবি তালাক হয় নাই। এখন তো সব ওলামায়ে কেরাম ফুকাহা এনারা সবাই বলেন, ইনি খালি মাঝে মাঝে এক একটা কথা বলেন, সবার বিরুদ্ধে গিয়ে এক একটা কথা বলেন, বুঝে আসে না তো কারো, সবার বিরুদ্ধে গিয়ে একটা কথা বলেন। আজকে দেখি কিভাবে উনাকে সাবেক করে। ওনার বিবি হলো কালো, এটা চাঁদের থেকে সুন্দর হয় কিভাবে? যাক, আজকে ওনারা আটসাট বেঁধে গেছেন, আজকে তো উনি পারবে না দলিলের আলোকে। সবাই গেছে, এখন মসজিদে নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়াবে কে? দূর থেকে সমালোচনা করা সহজ, কাছে গেলে তো বড়কে বড়ই মানতে হয়। জানতেন যে আমাদের থেকে ফেকার দিক দিয়ে অনেক আগে, তো ওনাকে নামাজ পড়াই দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের দ্বারাই শুরু করছেন সূরা ফাতিহার পরে তিনের কসম, জাইতুনের কসম, তুরি সিনিন, সিনা পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। কয়টা কসম হলো? 4টা কসম। লা অবশ্যই, কাদ অবশ্যই, খালাকনা সুনিশ্চিতভাবে আমি সৃষ্টি করেছি, আল ইনসানা সকল মানুষকে, ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর গঠন, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর গঠন। যাক, সূরা 3 দিয়ে নামাজ শেষ করছেন, পিছনে তাকায় দেখে কেউ নেই, সব চলে গেছে। সব তো ফুকাহা বুঝছেন, এই ইমাম সাহেব আজকে এই আয়াত দিয়ে আমাদেরকে ধরবেন। অন্যদের নজর যেখানে যায় না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সেটা সচক্ষে স্পষ্ট দেখেন। বুঝলেন? জোহর এবং আসর নামাজের যে বিষয়, আসর নামাজের সময় আমাদের হানাফি মাযহাবে একদম কম, অন্যান্য মাযহাবে অনেক লম্বা সময়, কারণ মিসলে আউয়াল থেকেই তো সময় শুরু হয়ে যায়। এখন সবার কাছে মজবুত দলিল, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট কোনো এত মজবুত দলিল নেই, কিন্তু আরেকটা দলিল, কেউ যে এই হাদিসের দ্বারা এই মাসলা সাবিত হতে পারে কারো জেহেনে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান আর ইহুদি আর মুসলমানদের জিন্দেগির সাথে তারতম্য করছেন। খ্রিস্টানদের সময় হলো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, সবচেয়ে বেশি সময় পাইছে, আর ইহুদিরা পাইছে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত।
আর উম্মতে মুহাম্মাদি পাইছে আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় পাওয়া সত্ত্বেও তারা আগের দুই জাতি তাদের থেকে তাদের মর্তবা বেশি। বুখারীর হাদিস। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেদলাল করছেন, আচ্ছা তো যদি মিসলে আউয়াল থেকে ধরা হয় আসরের নামাজ, তাহলে জোহরের ওয়াক্ত বেশি হয় না আসরের ওয়াক্ত বেশি হয়? তাহলে হাদিসের বক্তব্য তো ঠিক থাকে না। এইটা তো কোনো নামাজের হাদিস না, এটা কোনো ওযুর হাদিস না, এটা তো আরেক বিষয়ের হাদিস। ইমামে আজম আরেক বিষয়ের হাদিস থেকে নামাজের মাসলা বের করছে। এটা তো সবার কাজ না। যাদেরকে আল্লাহ পাক ব্যাপক এবং গভীর ইলম দান করেন তাদের এটা বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য ছিলই কার? ইমামে আজম আবু হানিফার। এটা আল্লাহ পাক ওনাকে এক ব্যক্তি তৈরি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ফারস থেকে, পারস্য থেকে এক ব্যক্তি পয়দা হবে যে সুরাইয়া তারকার মধ্যে যদি কোনো এলেম থাকে সেটা আইনাতায় সে উম্মতের সামনে সেটা তুলে ধরবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো ইমামে আজম আবু হানিফা। ইমামে শাফি রহমতুল্লাহ নিজেই বলছেন, আন্নাসু ইয়ালুন ফিল ফিকহি লিআবি হানিফা। মানুষ সকলেই ফিকহের ক্ষেত্রে আবু হানিফার পরিবারভুক্ত। তার পরিবারভুক্ত না হইলে কেউ ফিকহ বুঝবে না। সবাই ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাগিরদের শাগির। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফিকহ শিখছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ফিকহ শিখছেন, ফকি হয়ে গেছেন বড়। এবং ওনার ফকি যেহেতু হয়ে গেছেন, মুস্তাহিদ হয়ে গেছেন, ওনার ইখতিলাফের হক আছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় সামনে থাকা দরকার যে ইখতিলাফে মাসলার ক্ষেত্রে দেখা যায় আমাদের বেশি ইখতিলাফ লাগে কার সাথে? শাফি। তার মানে আমাদের দূরত্ব বেশি শাফির সাথে না। ইজতিহাদের ক্ষেত্রে আমাদের সবচেয়ে কাছে অবস্থান করেন আইম্মা শাফিঈরা। মাযহাবে শাফির আমরা সবচেয়ে কাছে। মাযহাবে শাফি হানাফি মাযহাবের কাছে, কাছাকাছি থাকলে তাদের সাথে লাগে, দূরত্ব হলে তো লাগেই। যেহেতু ওলামায়ে শাওয়াফে ইনারাও মাসাইলের ইজতিহাদ করে, গভীরে ঢুকেন, যদিও আসহুস সনদ দেখেন কিন্তু গভীরেও ঢুকেন। যেহেতু গভীরে ঢোকার কারণে হানাফি মাযহাব এবং শাফি মাযহাবের ইখতিলাফগুলো খুব জমে। আর হাম্বলি মাযহাবের সাথে ইখতিলাফ প্রথমেই শেষ। যে দলিলে হাদিস এগুলো আছে, হাম্বলি মাযহাবের হাদিস আছে পাঁচটাই ওনাদের বল, যেহেতু 5টা হাদিস আছে 5টাই ঠিক আছে। এখানে কোনো ইখতিলাফের কোনো বিষয় থাকে। ইখতিলাফ তো হয় গবেষণা ক্ষেত্রে, বেশি গবেষণা হয়েছে শাফি মাযহাব আর হানাফি মাযহাবে। এই জন্য ইখতিলাফগুলো বেশিরভাগ আমরা দেখি ওলামায়ে আহনাফ এবং শাফিঈর মধ্যে। এটা মৌলিক বিষয়গুলো সামনে থাকতে হবে, ইখতিলাফি মাসলা বুঝতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু